নিরামিষ বড়ার ডালনার রেসিপি অবশ্যই এগুলো এভাবেই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। 1 কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে একটু লঙ্কা আর আদা দিয়ে ভালো করে পিষে নিয়েছি। জলের যদি ব্যবহার করতে হয় তবে অল্প অল্প করে জল দিয়ে একটু মিহি করে পিষে নিতে হবে। চাইলে একটু দানা দানাও রাখতে পারে ডাল। এবার ভালো করে একটু ডালটাকে ফেটিয়ে নিতে হবে, যত ফেটানো হবে ডালটা তত বেশি এয়ারি হবে। লবণ আর একটু হলুদ দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেব, কোনো রকম বেকিং সোডার ব্যবহার করছি না। তেল মিডিয়াম গরম হলে এক একটা করে বড়া দিয়ে দেবো এবং খুব ভালো করে লাল করে ভেজে তুলে নিতে হবে। আমি বড়ার ডালনার রেসিপিতে একটু পটল ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে নাও করতে পারেন, শুধু আলু দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। বড়াগুলো সমস্ত ভালো করে এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর হালকা মিডিয়াম অয়েলেই কিন্তু প্রথমে বড়াগুলো দিয়ে তারপর গ্যাসের ফ্লেম বাড়িয়ে কমিয়ে ভেজে নিতে হবে, না তো বড়ার তেল টেনে নেবে। আলু আর পটল ওই তেলে একটু ভেজে তুলে নিলে কড়াই সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে ফোড়নে দিয়ে দুটো টমেটো, লঙ্কা আর আদা পিষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা তেল ছেড়ে এলে এখানে আমি কিছু মশলা নিয়েছি, যেগুলো আমি স্ক্রিনে লিখে দেবো পরে। মশলাগুলো খুব ভালো করে দিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাতে তেল ছাড়ছে। এখানে মশলা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু বেশি ভালো স্বাদ আসে রান্নায়। তেল ছেড়ে এলে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেবো। আলু আর পটল দিয়ে আবারও খুব ভালো করে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে এলে গরম জল দিয়ে দিতে হবে। আমি কিন্তু এখানে একটু বেশি করে গরম জল ব্যবহার করছি, চাইলে কিন্তু আপনারা অল্প করেও ব্যবহার করতে পারেন, কারণ আমাদের ঘরে একটু ঝোল একটু বেশি পছন্দ করে হালকা। তবে ডালনায় কিন্তু অত ঝোল না দিলেও চলে। গরম মশলা দিয়ে দিয়েছিলাম আর বড়াটা দিয়ে ভালো করে ফুটিয়ে ঘি দিয়ে